নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোনালিসা নিয়ে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। অনেকদিন কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি। তো সামনে রথ দেখতেই পাচ্ছ, রথ বানানোর কাজ চলছে। তো নিয়ে এসেছি পুরী থেকে একটা কারিগরে রথ বানাচ্ছে। সরি, একটু মজা করলাম। আমার বরমশাই রথ বানাচ্ছে। ছেলের খুব বায়না, আমার রথ বানাও। তো সেই জন্য রথ বানানো হচ্ছে। তো আজ বিকেল 4টার দিকে রথ বেরোবো। রথ নিয়ে বেরিয়ে যাব। রথ জগন্নাথ যাবে মাসির বাড়ি। ওখানে মাসির বাড়ি গিয়ে কয়েকদিন থাকবে। আবার উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে জগন্নাথ আবার চলে আসবে নিজের জায়গাতে। দেখতেই পাচ্ছ ডেকোরেশনের কাজ চলছে, ডেকোরেশন হচ্ছে। তো ডেকোরেশন হওয়ার পরে আর কিছু কাজ বাকি থাকবে। ফুলের মালা লাগানো হবে রথে। তো সেগুলো করার পর সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে বানানো। 4-5 দিন লেগেছে বানাতে। খুব সূক্ষ্ম কাজ, ধীরে ধীরে করতে, অনেকটাই ধীরে ধীরে করতে হয় ধৈর্য নিয়ে। তো আমারও অনেক ইচ্ছে ছিল যে রথ বানাবো। তো বরকে বললাম, আমি নিজেই তৈরি করতে চেয়েছি। বরকে বললাম, বর বলার পরে বর নিজেই বসে তৈরি করে। তো ফুলের মালা দিয়ে রথটাকে সুন্দর করে সাজানো হয়েছে। রথ পুরা কমপ্লিট হয়ে গেছে। তো আর কিছুক্ষণ পরে রথ নিয়ে বেরিয়ে যাব, জগন্নাথ মাসির বাড়ি চলে যাবে। তো বেরিয়ে পড়লাম সকলে মিলে রথ নিয়ে। তো রথটা অল্প টানার পরেই চাকা একটা খুলে গেল রথে। তো ওটাকে জয়েন দিতে লাগাতে হবে আঠা দিয়ে। তো এই জন্য একটু থেমে আছে রথটা। তো আঠা দিয়ে জয়েন করার পরে আবার সকলে মিলে রথ নিয়ে বেরিয়ে পড়বো। সেরকম একটা হেভি করে বানানো হয়নি, হালকা পাতলা করে বানানো হয়েছে, সেই জন্য চাকা একটা খুলে গেল। সবাই আস্তে আস্তে 2-4 জন করে রথটাকে টানছে। সকলে মিলে টানলে রথটা সেরকম একটা হেভি হয়নি, তো খুলে যেতে পারে চাকা আবার। তো সকলে মিলে বেরিয়ে পড়লাম পরিক্রমায় রথ নিয়ে। তো চাকাটা আবার খুলে গেল। তো সকলে বলছে মাথায় নিয়ে নিতে। তো আমার বর মাথায় নিয়ে এলো রথটাকে। রথটা নিয়ে এখন মাথায় নিয়ে পরিক্রমা করতে হবে, কারণ চাকা একটা খুলে গেল রথে। তো সকলে মিলে আমাদের সামনে হরি মন্দির আছে, ওখানে এসে রথটা রেখে সামনে ভগবানের সামনে রেখে আবার মন্দিরের চারপাশটা সবাই পরিক্রমা করছে। তো রথ নিয়ে মাসির বাড়ি ঢুকে গেলাম। রথ মাসির বাড়িতে এখানে এসে বিশ্রাম নিচ্ছে।